কলেজ, হ্যাঁ, এরকম একটা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এবার শিরোনামে। এই সুরেন্দ্রনাথ কলেজে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে, বেনিয়মের অভিযোগ উঠছে। এই কলেজে বেডরুম পাওয়া গিয়েছে। সুরেন্দ্রনাথ কলেজে কার বেডরুম? কলেজের ভেতর দুটি এসি বেডরুম, কলেজে বেডরুমে অ্যাটাচ টয়লেট, আর সেই ঘরের চাবি থাকতো তৃণমূল নেতাদের কাছে। গতকাল যে খবর আমরা দেখিয়েছি, সুরেন্দ্রনাথ কলেজে বিভিন্ন রকমের দুর্নীতির অভিযোগ উঠছে, টাকার পাহাড় পাওয়া গিয়েছে, মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেখানে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। আর এখন দেখাচ্ছি বেডরুমের ছবি, দেখুন কলেজের ভেতর দুটি এসি বেডরুম, আর বেডরুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই ঘরের চাবি থাকতো তৃণমূল নেতাদের কাছে। কলেজের ছাদে ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল পড়ে রয়েছে। কাঠগড়ায় কে? তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্ত, সুরেন্দ্রনাথ কলেজ একটা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, আলাদা গরিমা রয়েছে এই কলেজের। এই কলেজ থেকে বহু স্বনামধন্য ব্যক্তি তারা পড়াশুনো করেছেন। সেই কলেজে এবার ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠছে। এই কলেজে এসি বেডরুম, সেখানে অ্যাটাচ টয়লেট রয়েছে। আর কাঠগড়ায় রয়েছেন তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়। এখান থেকেই বোঝার চেষ্টা করব এই দেবাশিস বন্দ্যোপাধ্যায়, তার সম্পর্কে কিভাবে তার এত প্রভাব, যে এরকম একটা কলেজে এসি বেডরুম, ঠিক কিভাবে এই পুরো বিষয়টি চলতো। দেখুন ইন্দিতা, তার প্রভাব অর্থাৎ দেবাশিস বন্দ্যোপাধ্যায়, তার প্রভাব কিন্তু আজকে নয়, তার প্রভাব 2011 সাল থেকে হয়ে আসছে, এমনটাই কিন্তু কলেজ সূত্র মারফত খবর। যেমনটা দেখা যাচ্ছে আজকে সকালে ঠিক যেরকম পুলিশের পক্ষ থেকে কর্ডন করে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে সিল করে দেওয়া হয়েছে তালা দিয়ে এই ইউনিয়ন রুম, এবং ঠিক ওপরে যেখানে এই দলাইমালাই কক্ষ অর্থাৎ যেখানে এই মাসাজ পার্লার ছিল, যেখানে বেডরুম পাওয়া গিয়েছে, সেগুলোও কিন্তু পুলিশের পক্ষ থেকে একেবারে সিল করে দেওয়া হয়েছে। এর বড় প্রশ্ন যে এই যে বেডরুম, এই বেডরুম অ্যাকচুয়ালি কারা এখানে ব্যবহার করতেন, সে বিষয়ে কিন্তু তদন্ত চলবে পুলিশের পক্ষ থেকে, এবং এই বিষয়ে কিন্তু তদন্ত ইতিমধ্যে শুরুও হয়ে গিয়েছে। তুমি জানো যে প্রচুর টাকা উদ্ধার হয়েছে এবং সেই টাকাগুলো কিন্তু প্রায় সঙ্গে থাকো সুদীপ্ত, আমরা এই বিষয়ে আসবো। তবে আমরা এই যে বেডরুম দেখা গিয়েছে সেখানে, এই বিষয়ে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইন্দ্রনীল করের সঙ্গে, যদিও তিনি প্রতিক্রিয়া দিতে চাননি। বর্তমানে টিচার ইনচার্জ তিনি কি বলছেন শোনাবো। এই বিষয়টা আমি জানতাম না, কারণ আমি দায়িত্ব নেওয়ার পরে এই প্রথম এখানে উঠলাম, সবই লক করা থাকে। তো এগুলোর চাবি আমাদের বড়বাবুর কাছে ছিল, কিন্তু বড়বাবু তো দুদিন ছুটিতে আছে। আজকে ভাঙা হলো কেন সেটা তো আপনারা দেখছেন। হ্যাঁ, সবাই ভেঙে দেখতে চাইছে ভেতরে কি আছে, এটা কোথায় কিভাবে গভর্নিং বডির রেজুলেশন হয়েছে, কিভাবে হয়েছে, এইটা আমার নলেজে নেই। যেহেতু আমি এই প্রথম উঠলাম, আমার শোনা কথা যে ওখানে নাকি একটা শোবার ঘর আছে। আমি শুনেছিলাম একটা, এখন দেখলাম দুটো। সেটাও বলতে পারবো। বেডরুমে শায়িত শিক্ষা, বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট, কলেজের মধ্যে এরকম দুটো এসি বেডরুম, আর শুধু তাই নয়, বেডরুমে মাসাজ পার্লার, বাবা ছেলের জুটিতে লুটি। আমাদের সঙ্গে সরাসরি সুদীপ্ত রয়েছেন প্রতিনিধি। সুদীপ্ত, সুরেন্দ্রনাথে কান কাটা দেবর কীর্তি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং তার ছেলের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, এই দেবাশিস বন্দ্যোপাধ্যায় তার এই কলেজে এত প্রভাব কি করে, মানে এই কলেজের সঙ্গে কিভাবে যুক্ত ছিলেন তিনি? গভর্নিং বডির তিনি একটি পার্ট, এবং তার যে এখানে একটা প্রভাব ছিল সে কিন্তু বলাই চলে, কারণ কলেজে কান পাতলে শোনা যাচ্ছে যে দেবাশিস বন্দ্যোপাধ্যায় কিন্তু শেষ কথা এখানে বলতো, অর্থাৎ ইউনিয়নের ক্ষেত্রে কিন্তু শেষ কথা বলতো, এবং একই সঙ্গে তার ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের নামও কিন্তু উঠে আসছে। তবে এই বেডরুম কারা ব্যবহার করতো, কারণ এই বেডরুমের মধ্যে আপত্তিকর নানান জিনিস পাওয়া গিয়েছে। কার্যত বোঝা যাচ্ছে যে এই বেডরুম কিন্তু রীতিমতো ব্যবহার করা হতো। তুমি জানো যে আদালতের নির্দেশের পর ইউনিয়ন রুম কিন্তু বন্ধ ছিল, তারপরেও এই বেডরুমে কারা যাতায়াত করতেন, কারা আসতেন এবং এখানে কারা ব্যবহার করতেন, তা কিন্তু একটা বড় প্রশ্ন। তার পুরোটাই কিন্তু মুচিপাড়া থানার পুলিশ তার তদন্ত করে দেখবে, এবং তার তদন্ত কিন্তু শুরুও হয়ে গিয়েছে। উল্লেখযোগ্য যে এই বেডরুমের পাশাপাশি, অর্থাৎ এই কলেজে যেমন বেডরুম উদ্ধার হয়েছে, টাকা উদ্ধার হয়েছে, ঠিক একইভাবে আগ্নেয়াস্ত্রও কিন্তু
কিন্তু উদ্ধার হয়েছে। এটাও একেবারেই কিন্তু একটা সুদীপ্ত। ভাবনার বিষয় যে অবশ্যই এই বিষয়ে আমরা দেখাবো, সেই ছবিও দেখাবো, তবে এলাকাবাসী কি বলছেন তাদের বক্তব্য শোনাবো আগে। দেবাশিস ব্যানার্জি এবং তার ছেলে শিবাশিস ব্যানার্জি এই কলেজের হচ্ছে গভর্নিং বডিতে ছিল। ঠিক আছে, কলেজের ভেতরে এটা বেডরুম কেন? তারাই জানে, এখানে অনেক কিছু হতো। এটা মেসেজ পার্লার ছিল। কারা করাতো মেসেজ? দেবাশিস ব্যানার্জি তার স্টাফদের দিয়ে এবং আরো অনেককে দিয়ে করাতো। না না, এখানে কিছু ছিল না। উপরটা এখান থেকে টিন দিয়ে শেড দিয়ে ঢাকা হলো প্রথমে। আমরা বিগত ছোটবেলা আসতাম নিচে খেলতে, তারপর এখন দেখছি এরকম হোটেল মতো তৈরি হয়েছে। মেসেজ পার্লারই তো মনে হচ্ছে, সব তো তাই বলছে যে স্টাফেদেরকে দিয়ে যারা চাকরি পেতো তাদেরকে দিয়ে গাত পা টেপানো হতো। এই ম্যাসাজ পার্লার নিয়ে সজল ঘোষ তিনি কি বলছেন শোনাবো। যে যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন সেটা টিপস অফ দ্য আইসবার্গও নয়, তার থেকেও ভয়ঙ্কর। আমাদের বিভিন্ন কলেজে যেমন নবীন বরণ হয় না, নবীন বরণের অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা আছে এখনো। আমি 15 তারিখে জানিয়েছিলাম। কলেজগুলো থেকে কোটি কোটি টাকা প্রতি বছর এরা লুট করেছে। এই টাকাটা ভুলে গেছে। এই টাকাটা দিয়ে দিলে আপনি সব কিছু ছেড়ে দিতেন হয়তো। এই টাকার ভাগ সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোড হয়ে, সেন ব্যানার্জি রোড মানে সুদীপ নয়নার বাড়ি হয়ে এই টাকার ভাগ কালীঘাট অবধি পৌঁছেছে। নিশ্চিত থাকুন, এটা 1-2 লাখের নয়, কোটি কোটি টাকার গল্প। এর নেপালে বাড়ি আছে, আন্তঃরাষ্ট্রীয়। এর নেপালে বাড়ি আছে, এর দিল্লিতে বাড়ি আছে, এর শিলিগুড়িতে বাড়ি আছে, এর দার্জিলিংয়ে বাড়ি আছে। হ্যাঁ, আবার কোনো বাড়িতে আমি শুনেছি সুইমিং পুলও আছে। আমি বলছি অন্তত এই চৌরঙ্গিতে ওর 8-10টা বাড়ি আছে। হ্যাঁ, ওর বাপ কি জমিদার ছিল? আমি বলতে খারাপ লাগে। কলেজের ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল এদের একটা অংশ এদের সাথে জড়িত। কলেজকে কলুষিত সবাই মিলে করেছে এরা। এর পেছনে পুরো মাথা সেটা হচ্ছে দাদা বৌদি, মানে বিরিয়ানি নয়, সুদীপ নয় না। এবং এই যে ফ্লোরটা ওপরে হয়েছে, এই ফ্লোরটা কমপ্লিটলি আনঅথরাইজড। কলেজ বিল্ডিং, তারা একটা ফ্লোর বানাচ্ছে, তার ভেতরে ওয়ো রুম বানাচ্ছে, প্র্যাকটিক্যালি তো তাই। তো এই তাতে তোয়ালে পাওয়া যাচ্ছে, বালিশ পাওয়া যাচ্ছে, মানে হাত মুছে বেরিয়ে যাওয়ার সব ব্যবস্থা আছে, মুখ মুছে বেরিয়ে যাওয়ার। হ্যাঁ, ওই তো বলছি, যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়েরও নাম আছে। হ্যাঁ, আর সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের অ্যাডপ্টেড সানের নাম হচ্ছে দেবাশিস বন্দ্যোপাধ্যায়, মানে কান কাটা দেবু। সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের অ্যাডাপ্টেড নাতির নাম হচ্ছে শিবাশিস বন্দ্যোপাধ্যায়। এই তদন্ত ইডিকে দেওয়া উচিত। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে ইডির উচিত এ বিষয়ে তদন্ত করা। হ্যাঁ, আরও কলেজ খুঁজুন, তল্লাশি করুন, আরও বহু কিছু বেরোবে আমি নিশ্চিত। এখানে আন্ডারগ্রাউন্ড অবধি বেরোতে পারে। পার্থ চট্টোপাধ্যায় এবং ব্রাত্য বসু সরাসরি যোগাযোগ লেনদেনের, আমি নাম করে করে কোট আনকোট বলছি, নয়তো মামলা করুন তারা আমার বিরুদ্ধে। এবং সুদীপ নয়নাকে এ সবচেয়ে বড় ফাইন্যান্সার ছিল সুদীপ নয়নার। কলেজে টেরেস ফ্যাসিলিটির নামে মাসাজ পার্লার। সুরেন্দ্রনাথ কলেজে টেরেস ফ্যাসিলিটির উদ্বোধন। টেরেস ফ্যাসিলিটির উদ্বোধনে সুদীপ নয়না, প্রকল্পের ফলকে নাম দেবাশিস বন্দ্যোপাধ্যায়। কলেজের পরিচালন সমিতির সদস্য দেবাশিস, কান কাটা দেবু হিসেবেই পরিচিত দেবাশিস। আর এই নিয়ে আমরা যোগাযোগ করেছিলাম সুদীপ ও নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, কেউই প্রতিক্রিয়া দিতে নারাজ।